কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন, তার সঙ্গে আছে একটি লাঠি, একটি মোটা দড়ি আর একটি পাত্র পানি। এগুলো দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করলেন, আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন? সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তোবা তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি। এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করলেন, হে বোন, তাহলে এই লাঠি নিয়ে বসে আছেন কেন? তাছাড়া এই দড়ির কি প্রয়োজন? কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল, আমার স্বামী যখন কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে, তখন তার প্রয়োজন হবে একটি লাঠি ও আমাকে বেঁধে রাখার জন্য একটি দড়ি প্রয়োজন হতে পারে। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করে গিয়ে আমার স্বামী কোনো রকম কষ্ট হোক, সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখন আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে, যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি নিয়ে শাস্তি দিতে পারে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাঠুরিয়ার স্ত্রীর স্বামীর ভক্তি দেখে বিস্ময়কর হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করেছো? ফাতেমা বললেন, আব্বাজান, হ্যাঁ, আমি তার সাথে দেখা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি দেখেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, সেই মেয়েটি অন্তত স্বামী ভক্তি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে, এই ব্যাপারে আমাকে তো বুঝিয়ে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমার জন্য অনেক খাবার কিনে এনেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হযরত আলী এগুলি অবৈধ উপার্জন করেছে কিনা। এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রকার প্রশ্নের মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনোদিনই কোনো অবৈধ উপার্জন করে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়গুলি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলীর জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাঈলকে সেই কাপড়গুলি কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাঈল সেই কাপড়গুলি আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিলেন। এরপর আরেকজন ফেরেশতা এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে 6 দিরহাম ভিক্ষা করে নিয়ে গেছিলেন। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। অতঃপর সে চিন্তাগৃত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন সময় ফেরেশতা জিবরাইল তার কাছে একটি লাল ঘোড়া 100 দিরহামের বিনিময়ে বিক্রি করেন। হযরত আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে যান এবং ইসরাফিল ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামের বিনিময়ে কিনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়ে হযরত আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়েছিলেন। সেই অর্থগুলো দিয়েই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তোমার জন্য বিলুপ পরিমাণে খাবার কিনে এনেছিল। ফাতেমা, তুমি শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সুরক্ষা করেছে, এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছে, সেই ঘোড়াটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সুরক্ষা করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি ধরে থাকবে সেই কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয়
স্বামী ভক্তি হলো তার এই মর্যাদার প্রাপ্তি একমাত্রই কারণ।